হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা আমাদেরকে কি দিয়ে গেছেন? হাড় হিম করা গল্প, অত্যন্ত চমৎকার গল্প। আপনি শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে যে তারা আমাদের জন্য কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন আমাদেরকে। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে জান্নাতের নারীদের সর্দারিনী কে হবেন? তো হযরত আলী বলল যে সে তো আমার ঘরেই আছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর বললেন যে জান্নাতের যুবকদের সর্দার কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বললেন তো আমার ঘরেই আছে। তারপর বললেন যে বৃদ্ধদের সর্দার কি হবেন? হযরত আলী বলল যে আমি জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি জানি না। তখন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বৃদ্ধদের সর্দার হবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তারা দুইজন আসতেছিলেন হেঁটে হেঁটে। তো তারা কথাগুলো হালকা পাতলা শুনতে পেলেন এবং কাছে এসে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী কি যেন বলতেছিলেন, শুনলাম। তা আল্লাহ নবী তখন বললেন যে আমি যে বলছি যে জান্নাতের বৃদ্ধদের সর্দার হবে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে একটা কথা হচ্ছে যে এমন একটা সময় আসবে যখন মানুষ তোমাদেরকেও ঘৃণা করবে, কিছু মানুষ তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তো তারা জিজ্ঞেস করলো আমাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমাদেরকে ভালোবাসবে না? বলছে হ্যাঁ, তোমাদেরকে অনেকে ভালোবাসবে, অনেকে তোমাদেরকে ভালোবাসবে আবার ঘৃণাও করবে। এখন তোমরা বলো যারা তোমাদেরকে ভালোবাসবে, মনোযোগ দিয়ে শুনবেন, ইম্পর্টেন্ট একটি কথা, যে যারা তোমাদেরকে ভালোবাসবে তাদের জন্য তোমরা কি করবে, তাদেরকে কি দিবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল যে আমার নেকির 4 আনা আমি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো তুমি কি দিবে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকরের সাথে তো কোনো কিছু পারা যায় না, এবারও হয়তো পারা যাবে না, তারপরে ওনার সমানই থাকলাম, 4 আনাই দিয়ে দিব। 4 আনাই কি করবে? দিয়ে দিবে। তখন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু মুখে বললে হবে না, লিখিত দাও। তারা কাগজে লিখতেছেন, লেখা শেষ, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাক্ষর দিয়ে দিলেন। তখন জিবরাইল বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি ব্যাপার, তুমি এখন আসছো? তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমাকে পাঠাইছে এই কাগজ নিয়ে যেতে বলছেন। এই আপনি সাক্ষী দিচ্ছেন, এই স্বাক্ষর করা কাগজ আল্লাহ পাকে নিয়ে যেতে বলছেন। তো জিবরাইল আলাইহিস সালাম কাগজ নিয়ে গেলেন, নিয়ে আবার চলে আসলেন। আসার পরে কি ব্যাপার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন কাগজ কোথায়? যে কাগজ আল্লাহ পাক রাইখা দিয়েছেন, কাগজ আল্লাহ পাক রাইখা দিয়েছেন এবং সেখানে আল্লাহ স্বয়ং আল্লাহ সিগনেচার করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই যে 4 আনা, দুইজনের 4 আনা 8 আনা আমাদেরকে দিয়ে গেল। তা আসুন আমরা জেনে নেই যে এই 8 আনার পাওয়ার কতটুকু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আসমানে যে তারা আছে, এই তারা সমান পরিমাণ নেকি কারো আছে কিনা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ আছে, একজনের আছে। সে কে? সে হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তোমার বাবার নাম বলি না সেজন্য মনটা খারাপ হয়ে গেল? তো বলছেন জানেন, আবার জিজ্ঞেস করেন কেন? তো বলল শোনো, নবী এবং রাসূলগণ ব্যতীত, নবী রাসূলের বাদ দিয়ে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে সবার আমল, সবার নেকি যদি একসঙ্গে করা হয় তাও তোমার বাবার নেকির সমান হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে 4 আনার সমান কি বলছে আল্লাহ নবী, কি বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি হবে আসমানের তারার সমান। তাহলে বিজ্ঞান কি বলে এই আসমানের তারা সম্পর্কে? আসমানের তারা কি গণা সম্ভব?
কোনো একজন ব্যক্তি, কোনো 2, 4, 5, 7 জন ব্যক্তি আসমানে তারা গুনতে পারবে? বিজ্ঞান বলছে 750 কোটি মানুষ, 750 কোটি মানুষ যদি এই তারা গুনতে বসে তাহলে 200 কোটি বছর সময় লাগবে। সুবহানাল্লাহ, এটা আমার কথা না, বিজ্ঞানের কথা। 750 কোটি মানুষ যদি তারা গুনতে বসে তাহলে সময় নেবে 200 কোটি বছর। তাহলে কত পরিমাণ তারা আসমানে আছে? তো সেই তারার সেই পরিমাণ নেকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আছে। আর তিনি সেখান থেকে যদি 4 আনা আমাদেরকে দান করে তাহলে এই 750 কোটি মানুষের আমাদের পাওনা নেকি গুনতে লাগবে 50 কোটি বছর। 50 কোটি বছর 750 কোটি মানুষ গণবে, তাহলে যেই পরিমাণ গণনা হবে সেই পরিমাণ নেকি আমাদেরকে তিনি দান করে গেছেন একজন। আরেকজন হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক, তারও যদি একটু কম হয় তাহলে সেখানে হয়তো বা আর অল্প কিছু কম হবে, বেশি কম তো আর হবে না। তাহলে কি পরিমাণ নেকি আমরা আল্লাহ পাকের কাছ থেকে আমরা সাহাবীদের, 2 জন সাহাবীদের কাছ থেকে আমরা পাইছি। তা আরও অন্যান্য সাহাবীরাও তো আমাদেরকে দান করছেন। তো আমরা যদি আল্লাহকে একটু বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, একটু নামাজ রোজাগুলো পড়ি, 5 ওয়াক্ত নামাজ, হালকা পাতলা দান সাদকা করি, তাহলে আমরা এমনিতেই জান্নাত পাইয়া আছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।